কুরবানির উদ্দেশ্য মূল হতে হবে আপনার দিলের মাংস খাওয়াকে পরিত্যাগ করতে হবে। নিজেকে ধনবান হিসেবে প্রমাণ করার জন্য আপনাকে বিরত থাকতে হবে। মূল উদ্দেশ্য, মূল টার্গেট আপনার নিজের দিলের মাকাসিদ একটাই হবে যে আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি করছি, এটাই হবে মূল উদ্দেশ্য। যা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ রাসূলের অর্ধাঙ্গিনী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনে অর্থাৎ ঈদুল আযহা 10ই জিলহজ্জার দিনে আদম সন্তানের জন্য সবথেকে প্রিয় আমল, সবথেকে অতি উত্তম আমল হলো কুরবানি করা। যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বলেছেন যে কুরবানির দিনে সবথেকে আদম সন্তানের জন্য উত্তম আমল হচ্ছে কুরবানি করা। তিরমিজি শরীফের অপর জায়গায় যার রাবি যার বর্ণনাকারী হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুরবানি চায় খাস দিলে, খাস নিয়তে আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি 10ই জিলহজ্জা ইয়ামুন নাহরের দিনে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি কুরবানি করবে, হযরত মাওলাই আলী কারমুল্লাহ ওয়াজহুল কারীমের পুত্র হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা বা পরিত্রাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের অপর জায়গায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা এই হাদিস খানার রাবি বর্ণনাকারী হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনে কুরবানিতে যে টাকা খরচ করা হবে সবথেকে উত্তম আমল ও উত্তম ইবাদত হিসেবে পূর্ণ হবে যে ব্যক্তি কুরবানির দিনে কুরবানির পশুতে যে ব্যক্তি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা হাদিস শরীফে তিরমিজি শরীফের মধ্যে নবী মুস্তাফা আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমাদেরকে বার্তা দিয়েছেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা 10ই জিলহজ্জার দিনে যেই পশুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করবে, তোমাদের নিয়তটাকে সঠিক হতে হবে। যে ব্যক্তি খাস দিলে, খাস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি এরকম মনোভাবনা নিয়ে যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশু রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুরবানিকে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, নবী মুস্তাফা এটা তালিম দিয়েছেন, নবী মুস্তাফা এটা শিক্ষা দিয়েছেন, হে বিশ্ব জগতের মানবেরা, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য খাস দিলকে পরিষ্কার করে আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানির পশুর রক্ত এক ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুরবানি দাতার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ত সঠিক হওয়ার জন্য, তার মাকাসিদ সঠিক হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুরবানির পশুর রক্ত জমিনে এক ফোঁটার পড়ার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনে
জীবনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিবেন, যা মিশকাত শরীফের মধ্যে এই হাদিস খানা বর্ণিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, যে ব্যক্তি খাস দিলে খাস উদ্দেশ্যে নিজের নিয়তকে ভালো করে, যে ব্যক্তি সততা রোজগার দিয়ে হালাল টাকা উপার্জনকৃত টাকা দিয়ে যে ব্যক্তি পশু ক্রয় করবে, ওই হালালকৃত টাকা উপার্জন করা কুরবানির পশু ক্রয় করে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় কুরবানি দিবে, ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে একটি করে নেকি তার নামে আমলের মধ্যে আল্লাহ তাবারক তাআলা লিপিবদ্ধ করবেন। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, যে ব্যক্তি নিজের দিলকে সচ্ছল করে, নিজের ঈমান ও আকীদাকে সঠিক করে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মনস্কামনাকে সঠিক করে নিয়ে যে ব্যক্তি কুরবানি দিবে, ওই কুরবানির পশুর শিং এবং তার পশম এবং তার চামড়া কিয়ামতের দিনে তার ওই কুরবানিকৃত পশুটা তার যানবাহন হিসাবে পুলিশের পার হওয়ার জন্য তার নিকটে উপস্থিত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।